ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد ইচ্ছা করলে থাকতে পারতেন দয়াল নবী আরশে উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দিনা مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য 1448 হিজরিতে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি সূরা আল ফাতার 48 নম্বর সূরার 27 নং আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি ইসলামের মধ্যে স্বপ্নের গুরুত্ব রয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীদের 7টি স্বপ্নের ব্যাখ্যা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন ইউসুফ আলাইহিসসালামের 4টি স্বপ্ন ইব্রাহিম আলাইহিসসালামের একটি স্বপ্ন এবং আমাদের নবীজির 2টি স্বপ্নের ব্যাপারে কোরআনের মধ্যেই উল্লেখ আছে আর হাদিসের মধ্যে অগণিত আমার নবীজির স্বপ্ন সাহাবায়ে কেরামের স্বপ্ন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের স্বপ্ন যে ব্যাখ্যা করতেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে এবং আমার নবীও আমাদেরকে কোন স্বপ্নটা সত্য কোনটা মিথ্যা কোন স্বপ্নটা আমাদের জন্য কল্যাণকর কোন স্বপ্ন দেখলে আমরা মানুষকে বলবো কোন স্বপ্ন দেখলে আমরা মানুষকে বলবো না এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ দিক নির্দেশনা দিয়েছেন কখন আমরা স্বপ্ন মানুষকে বললে আমরা ক্ষতিগ্রস্ত হব কখন আমরা আমাদের এই স্বপ্নটা ব্যাখ্যা চাইব কার কাছে ব্যাখ্যা চাইব আমার নবীজি ওনার জীবনে অনেক স্বপ্ন দেখেছেন এমনকি আমরা হাদিস শরীফের মধ্যে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার স্বপ্নের মাধ্যমে মেরাজে গেছেন শুধু একবার সশরীরে মেরাজে গেছেন বাকিগুলোতে
আমার নবীজি স্বপ্নের মাধ্যমে মেরাজ করেছেন, স্বপ্নের মাধ্যমে কবর আযাব দেখেছেন, জাহান্নামে কার কি আযাব হবে সেটা আমার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। এটা দীর্ঘ হাদিস। এমনকি আমার নবীজি ওনাকে এক ইহুদি জাদুটোনা করেছিল। ওই জাদুটোনা থেকে আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে উদ্ধার পাবে সেটাও আমার নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। আমার নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা, ওনার শাদী মোবারকের পরে আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলেন, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুইবার স্বপ্নে দেখিয়েছে। একবার একজন লোক তোমাকে নিয়ে যাচ্ছেন রেশমি কাপড় দিয়ে ঢেকে। তা আমি জিজ্ঞেস করলাম এটা কে? তখন সেই লোক আমাকে বলল এটা হলো আপনার স্ত্রী। তখন আমি তার রেশমি কাপড়ের পর্দাটা যখন তুললাম দেখলাম সেখানে তুমি। আয়েশাকে বলছেন আমার নবী সেখানে দেখলাম তুমি। তো স্বপ্নের মাধ্যমে আমার নবীজিকে আয়েশা সিদ্দিকা যে আমার নবীর স্ত্রী হবেন সেটা আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে জানিয়েছেন। এমনকি আমার নবীর ইন্তেকালের পর এমনকি কিয়ামতের আগ পর্যন্ত মুমিনদের স্বপ্ন যে সত্য সেই ব্যাপারেও সুসংবাদ আছে। আল্লাহ পেরা হাবিবের রওজা থেকে আমার নবীজির লাশ মোবারক যে ইহুদিরা খনন করে বের করে নেওয়ার চেষ্টা করেছিল, সেই ষড়যন্ত্রটা রুখে দেওয়া হয়েছিল। তাও বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ওনাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। আমাদের কোরবানির বিধান সেটাও এসেছে স্বপ্ন থেকে। এভাবে স্বপ্নের মাধ্যমে আমাদের অনেক কিছু স্বপ্নের সাথে, নবীদের স্বপ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তা আমরাও যখন স্বপ্নে দেখব সেই সম্পর্কে আমাদের কি করণীয় সেটা আমাদের জানতে হবে। তা আজকে আমি চেষ্টা করব সংক্ষেপে সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত পাওয়ার পর প্রথম 6 মাস আমার নবীর রাত্রে স্বপ্নে দেখতেন। রাত্রে যেটা স্বপ্নে দেখতেন দিনের মধ্যে হুবহু সেটা হয়ে যেত। 6 মাস আমার নবী নবুয়ত পাওয়ার পরে প্রথম 6 মাস প্রতিদিন রাত্রে তিনি যেটা স্বপ্নে দেখতেন দিনের বেলায় দেখতেন সেটা হুবহু সেটা হয়ে যেত। এমনকি স্বপ্নটা যে নবীদের উপর যখন আসে সেটা ওহীর অন্তর্ভুক্ত। সে ব্যাপারে কোরআনের সূরা সাফফাতের 102 নম্বর আয়াত প্রমাণ। এটা আমার নবী যে হাদিস শরীফের মধ্যেও বলেছেন। যদি ওহী না হতো তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে নিজের পুত্রকে জবে করতেন না। সূরা সাফফাতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা উনজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি, এখন তোমার অভিমত কি, তোমার ওপিনিয়ন কি? ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইসমাইলও উনিও একজন নবী, উনি জানেন ওনার বাবা একজন নবী, আর নবীদের স্বপ্নটা যে একটা ওহী তিনি নবী হিসাবে ইসমাইল আলাইহিস সালামও জানেন। সেজন্য তিনি জবাব দিয়েছিলেন কি, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি স্বপ্নটা যখন নবীদের উপর আসে তখন সেটা ওহী। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বপ্নের মাধ্যমে মক্কা বিজয়ের সুসংবাদ পেয়েছিলেন। মক্কা শরীফের মধ্যে, মক্কার মধ্যে যে মদিনায় হিজরত করার পর আমার নবীজি স্বপ্নে দেখেন তিনি মক্কা শরীফের মধ্যে নিরাপদে প্রবেশ করছেন, সেখানে কাবা ঘরের মধ্যে প্রবেশ করছেন, তাওয়াফ করছেন। সেই স্বপ্ন দেখেই আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন উমরা করার জন্য। সকলকে বললেন যে আমরা উমরা করব,
সবাই প্রস্তুতি নিয়ে উমরার জন্য বের হয়ে গেলেন। কত বড় রিস্ক! এই মক্কাবাসীদের সাথেই তো বদর উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছে। সে মক্কার মধ্যে মাত্র 1400 জন সাহাবী নিয়ে আমার নবীজি স্বপ্নের উপর ভিত্তি করে রওনা হয়ে গেলেন। সেই বছর আর হজ হলো না, তারা বাধা প্রদান করলো। হুদায়বিয়ার সন্ধি হলো, নবীজি সেখান থেকে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষর করে ফেরত চলে এলেন। তখন সেখানে তো অনেক মুনাফিক ছিল। মুনাফিকরা বলল, উনি বলেছেন ওমরা করবেন, এখন ওমরা না করে ফেরত যাচ্ছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়ন করবেন। আমার নবী যে স্বপ্নে দেখেছেন, মক্কার মধ্যে গিয়েছেন, কাবাঘরে প্রবেশ করছেন, নিরাপদে তিনি কাবাঘর তাওয়াফ করছেন, সেটা আমার নবী স্বপ্নে দেখেছিল। কারণ মুনাফিকরা আমার নবী যে স্বপ্নের উপর ভিত্তি করে যে তিনি সেই বছরই ওমরা করার জন্য চলে গিয়েছিলেন, সেটার ব্যাপারে কানাঘুষা যখন করছেন, তখন আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হে নবী আপনি যে স্বপ্ন দেখেছেন সেটাকে অবশ্যই বাস্তবায়ন করবেন, সত্যায়ন করবেন, এবং অচিরেই ইনশাআল্লাহ বলেছেন। আল্লাহ নিজের মাশিয়তের কথা নিজেই বলছেন, লাতাদখুলুল মসজিদাল হারাম, এবং আপনি মসজিদে হারামের মধ্যে উমরা করার জন্য প্রবেশ করবেন। লাতাদখুলুল মসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, নিরাপত্তার সাথে, বাধা বিঘ্ন ছাড়া প্রবেশ করবেন। তা আমার নবীর স্বপ্ন যে সেটাও যে ওহী, এই কোরআনের আয়াত থেকে তার প্রমাণ আমরা পাই। ঠিক তদ্রূপভাবে মুমিনদের স্বপ্নকে আমার নবীজি নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলেছেন। আমার নবীর নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। 40 থেকে 63 পর্যন্ত 23 বছর আমার নবীর নবুয়তি জিন্দেগি। তো এই 23 বছরের মধ্যে 23 বছরের ডাবল করলে কি হয়? 23-এর ডাবল, অথবা 23টাকে যদি আপনি 23 বছরকে 6 মাস দিয়ে ভাগ দেন, 46। তো আমার নবী নবুয়ত প্রাপ্তির পরে 6 মাস তো স্বপ্নের মাধ্যমে তিনি ওহী পেয়েছেন। যেটা রাত্রে দেখেছেন সেটা দিনের মধ্যে হুবহু বাস্তবায়িত হয়েছে। তো সেই 6 মাসকে আমার নবীর 23 বছরের নবুয়তি জিন্দেগি দিয়ে ভাগ করে আমার নবীজি বলছেন, মুমিন বান্দারা যখন স্বপ্ন দেখবে সেই স্বপ্নটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ আছে। আল্লাহর প্যারা হাবিব বলেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, নবুয়ত পৃথিবীর মধ্যে বাকি থাকবে না। আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পর থেকে দুনিয়ার জমিনে আর কোনো নবী আসবে না। আমার নবী যে হলেন খাতেমুন নবীন, শেষ নবী, আখিরি নবী। সেই নবীর পরে দুনিয়ার জমিনে কোনো নবী যেহেতু আসবে না, কোনো ওহীও আসবে না, ওহীর দরজা বন্ধ। তবে মুবাশশিরাত, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সমূহ আসার দরজা বন্ধ হয় নাই। মুবাশশিরাত আসবে, সেটা কিসের মাধ্যমে আসবে? সেটা স্বপ্নের মাধ্যমে, মুমিনের স্বপ্নের মাধ্যমে আসবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের জন্য আমার নবীজি অনেক বড় একটা সুসংবাদ দিয়ে গেছেন। আমরা যারা মুমিন, যারা সত্যবাদী, ন্যায়পরায়ণ, যারা নেককার হালালখোর, তাদের যে স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে, এবং সেটাকে আমার নবীজি বলছেন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এ ব্যাপারে সহিহ বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর প্যারা হাবিব বলেন, আর রুইয়া সালিহাতু জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া, ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো ভালো স্বপ্ন। এবার আসুন আমরা স্বপ্ন যে দেখি, স্বপ্নের একটা প্রকারভেদ আছে। স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আমার নবীজি স্বপ্নকে 3 ভাগে ভাগ করে দিয়েছেন। একটা হলো যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, আরেকটা হলো যেটা শয়তানের পক্ষ থেকে আসে, আরেকটা হলো যেটা আমাদের নিজেদের পক্ষ থেকে হয়। আমরা সারাদিন যেটা করি, যেটা দেখি, সারাদিন যেটা চিন্তা করি, সেটার উপর ভিত্তি করে কিছু
স্বপ্ন আমরা দেখি। তো সেই হিসাবে স্বপ্ন হলো আর রুইয়া সালাস, আমার নবীজি বলেন স্বপ্ন হলো 3 ধরনের। একটা হলো ভালো স্বপ্ন, রুইয়ায়ে সালেহা, ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয়। আরেকটা স্বপ্ন হলো ভয়ঙ্কর স্বপ্ন, ভীতিকর স্বপ্ন, যেটা দেখলে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই, সেটা হলো শয়তানের পক্ষ থেকে। আরেকটা হলো আমাদের ব্যক্তিগত, আমাদের নফসানিয়তের পক্ষ থেকে, আমরা যেটা সারাদিন করি বা দেখি সেটাই আমরা স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। তাহলে এক কথায় স্বপ্ন হলো 3 প্রকার। একটা হলো রহমানি, আল্লাহর পক্ষ থেকে, দ্বিতীয় হলো শয়তানি, শয়তানের পক্ষ থেকে, তৃতীয় হলো নফসানি, নিজের পক্ষ থেকে। তো ভালো স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি, এ ব্যাপারেও সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটাও সহিহ বুখারীর হাদিস, ইজা রাআ আহাদুকুম রুয়া ইউহিব্বুহা ফাইন্নামা হিয়া মিনাল্লাহ। তোমাদের কেউ যখন কোনো স্বপ্ন দেখে এবং সেটা দেখে সে আনন্দিত হয়, ভালো লাগে। অনেক স্বপ্ন আছে দেখলে ভালো লাগে, সেরকম আমরা প্রায় সময় দেখি খুব ভালো ভালো স্বপ্ন। অনেকে দেখেন যে হজে যাচ্ছেন, অনেকে দেখেন আজান দিচ্ছেন, অনেকে দেখেন নামাজ পড়ছেন, মা বাবার খেদমত করছেন। এই ধরনের খুব ভালো ভালো কিছু স্বপ্ন দেখে মানুষ আনন্দিত হয়, উৎফুল্ল হয়। নিঃসন্দেহে আমার নবী বলেন সেগুলো হলো আল্লাহর পক্ষ থেকে। যে ভালো স্বপ্নগুলো আমরা দেখি সেটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটার অর্থ আছে, সেটার ব্যাখ্যাও আছে। ভালো স্বপ্নের ভালো ব্যাখ্যা আছে, ভালো অর্থ আছে। এবং সে যখন এই স্বপ্ন দেখবে, ভালো স্বপ্নটা দেখবে, তখন সে মানুষের কাছে সে ভালো স্বপ্নটা কি করতে পারবে? প্রচার করতে পারবে, বলতে পারবে বিনা দ্বিধায়। তবে হিংসুককে বলা যাবে না। অনেক আপনাকে হিংসা করে, আপনি একটা ভালো স্বপ্ন দেখলেন, আপনি স্বপ্নে আমার নবীজিকে দেখলেন, হিংসুককে বলতে নিষেধ করেছেন। এটাও কোরআনী শিক্ষা। হিংসুককে কেন বলা যাবে না সেটা আমি বলছি। তাহলে ভালো স্বপ্ন দেখলে আমাদের প্রথম কাজ হলো আমরা দেখার পরে আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ বলবো। দ্বিতীয় কাজ হলো চাইলে আমরা সেই স্বপ্নটা আমরা আমাদের প্রিয়জনদের কাছে বলতে পারবো, প্রচার করতে পারবো। তৃতীয় কাজ হলো এমন ব্যক্তির কাছে আমরা এই স্বপ্ন বলবো না যারা আমাদের শুভাকাঙ্ক্ষী নয়, যারা আমাদেরকে হিংসা করে, তাদেরকে আমরা ভালো স্বপ্ন বলবো না। ভালো স্বপ্ন দেখতে আমাদের কি করতে হবে? কারা ভালো স্বপ্ন দেখে? ভালো স্বপ্ন দেখার জন্য 1 নম্বর শর্ত হলো সে সত্যবাদী হতে হবে। সত্য স্বপ্ন দেখতে হলে সত্যবাদী হতে হবে। এখন আপনি যদি মিথ্যা বলেন, ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, এই ধরনের অনেক মিথ্যুক ধোঁকাবাজরা স্বপ্নে দেখে, রাত্রে স্বপ্ন দেখে সকালে মাজার বানাই ফেলে। আমাদের ওইখানে একটা হয়েছে, সারাদিন দোকানে বসে বসে সিগারেট খায়, সে স্বপ্ন দেখছে এইখানে একটা মাজার হবে, মাজার আছে অনেক বড়, আল্লাহর বলি, সেখানে মাজার আছে, মাজার করে। এরকম অনেক আমাদের দেশে এই বন্ডামির কারণে প্রকৃত যারা মাজারওয়ালা, যারা আল্লাহর ওলি, তারা আজকে ক্ষতিগ্রস্ত। স্বপ্নটা সত্য কি মিথ্যা সেটা আগে যাচাই করতে হবে। সেটা যাচাই না করেই রাতারাতি মাজার তৈরি করে ফেলেছেন। বছর বছর এখন ওরসও হয় সেখানে। এই হলো অবস্থা। 2 নম্বর হলো হালাল খাদ্য খেতে হবে। 3 নম্বর আল্লাহর দেয়া আদেশ নিষেধ মান্য করতে হবে। 4 নম্বর রাত্রিবেলায় যখন ঘুমাবে সে অজু অবস্থায় ঘুমাবে। এবং 5 নম্বর কেবলামুখী হয়ে ঘুমাবে। তাহলে সে সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন দেখার সম্ভাবনা বেশি। আপনি যদি হারাম খান, নামাজ কালামের ধার ধারেন না, গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, সারাদিন মিথ্যা, ধোঁকা, প্রতারণার মধ্যে লিপ্ত থাকেন, তাহলে আপনার সেই স্বপ্নের মধ্যে সত্যতা কি থাকবে না, সম্ভাবনা থাকবে না। আর খারাপ স্বপ্নকে আরবিতে হুলুম বলা হয়। হুলুম, ভালো স্বপ্ন রুইয়া, আর খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে হয় সেটা হলো হুলুম। সেটাকে আমি বলেছি দ্বিতীয় প্রকার, শয়তানি স্বপ্ন। হাদিস শরীফের কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া মিনাল্লাহি ওয়াল হুলমু মিনাশ শাইতান। রুইয়া হলো আল্লাহর পক্ষ থেকে যেটা সত্য, ভালো স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে,
ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে। ভয়ঙ্কর স্বপ্ন অনেক সময় আমরা দেখি। তো ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি, সে ব্যাপারেও নবীজি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এক নম্বর হলো, আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর আপনার ঘুম ভেঙে গেল, আপনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, তখন আপনি বাম দিকে 3 বার থু 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 করবেন। থুতু নিক্ষেপ করবেন না, থুতু করবেন। অর্থাৎ আপনার নিয়ত থাকবে, আমি যেহেতু এটা শয়তানের পক্ষ থেকে, আমি শয়তানের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলাম। তো পাশে আপনার স্ত্রী থাকলে আবার ওনার মুখে থুতু মারে দিয়েন না, এমনি থু থু থু, মুখ থেকে থুতু বের হবে না, থুতু থু দিবেন, নিয়ত থাকবে আমি শয়তানের মুখে থুতু দিচ্ছি। 2 নম্বর হলো, আপনি সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলবেন, অথবা আউযু বিল্লাহি মিন শাররিহা, অথবা আউযু বিল্লাহি মিন শাররি হাযিহি রুইয়া। এগুলো যদি না পারেন, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলবেন। এবং 3 নম্বর হলো, আপনি যেই করটে শুইছেন, ডান কাতে শুইছেন, বাম কাতে ঘুরে যাবেন, বাম কাতে শুলে ডান কাতে ঘুরে যাবেন, আপনার সাইড পরিবর্তন করে ফেলবেন। এবং 4র্থ হলো, আপনি যদি আরও ঘুমাতে চান, তাহলে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তারপর আবার ঘুমাতে যাবেন। এবং 5 নম্বর হলো, আপনার এই ভয়ঙ্কর স্বপ্ন কাউকে বলবেন না। আমরা তো এখন ভয়ঙ্কর স্বপ্নগুলা বলি, কিন্তু ভালো স্বপ্ন দেখলে বলি না, অবুক আয় বালা স্বপ্ন হলিও যদি আবার ফল না পায়, এটা কমপ্লিট উল্টা। এগুলো আমাদের মহিলারা ফতোয়া দেয়, এ ভালো স্বপ্ন কেন হয়েছে। ভালো স্বপ্ন সেটা বলতে বলা হয়েছে, প্রচার করতে বলা হয়েছে, তবে হিংসুককে ছাড়া। আর খারাপ স্বপ্ন দেখলে সেটা বলা নিষেধ। সেটার প্রতিকার কি, আপনি সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, শয়তানের মুখে থুতু নিক্ষেপ করবেন, আপনি করট বদলায় ফেলবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই স্বপ্নের ক্ষতি থেকে আপনি আমাকে রক্ষা করুন। এবং 6 নম্বর হলো, যদি সুযোগ হয় আপনি কিছু পরের দিন দান সদকা করে দিবেন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাস সাদাকাতা লা তাদফাউল বালা, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বলা মুসিবত দূর করে দেন। কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন আর কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন নেই। ভালো স্বপ্ন এটার ব্যাখ্যাও হতে পারে। আবার যে স্বপ্ন আমরা সারাদিন আমরা আমাদের তবিয়তের উপর দেখি, সারাদিন যেটা করি, একজন বাসের হেল্পার, সে বাসকে বলে ডানে যা বামে যা, সে স্বপ্নের মধ্যে কি বলে, এ ডানে যাও বামে যাও, সেরকম বলে। একজন ফেরিওয়ালা, সেই মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মাছ বিক্রি করে, স্বপ্নের মধ্যেও সে মাছ বিক্রি করে, চিল্লাই উঠে। তো এগুলার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। এগুলা হলো আমাদের সারাদিন যেটা করি সেটার উপর ভিত্তি করে এই স্বপ্নগুলো আমরা দেখি, এগুলার কোনো অর্থ নাই এবং এগুলার ব্যাখ্যারও প্রয়োজন নেই। আর আমরা যদি কোনো ভালো স্বপ্ন দেখি, এটার আলামত আছে, কয়েকটা আলামত দেখলে আমি বুঝতে পারবেন যে আপনার স্বপ্নটা সত্য। 1 নম্বর আলামত হলো, আপনি যদি সত্যবাদী হন। 2 নম্বর হলো, আপনি এই স্বপ্নটা দেখে যদি মানসিকভাবে স্বস্তি লাভ করেন। 3 নম্বর হলো, আপনি সত্য স্বপ্ন হলে, ভালো স্বপ্ন হলে সেটা সংক্ষিপ্ত হবে, সেটা একদম সিরিয়াল হবে না। অনেকে স্বপ্ন, আমাদের কাছে অনেকে স্বপ্নের কথা বলে, জিজ্ঞেস করে, এমন ঘটনা বলতে বলতে এত দীর্ঘ হবে না। যেটা ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন, এটা হবে সংক্ষিপ্ত। এবং যদি সত্য স্বপ্ন হয়, সেটা আপনি বারবার, আল্লাহ আপনাকে বারবার দেখাবেন, পুনরাবৃত্ত হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো হয়েছে, প্রথমে বলেছেন তোমার প্রিয় বস্তু কোরবানি করে, আবার দেখিয়েছেন বারবার। এবং একই স্বপ্ন অনেকেই দেখবে। যেমন আজানের ব্যাপারে আমার নবী সিদ্ধান্ত নিতে পারছেন না, এক একজন এক এক পরামর্শ দিচ্ছেন, সিদ্ধান্তহীনতায় সবাই ভুগছেন। সবাই চলে গেল, মিটিং শেষ। পরের দিন সকালে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম এই আজান কিভাবে দিবে এক ফেরেশতা আমাকে আজানের শব্দগুলা বলে দিয়েছেন। তো আমার নবী বেলালকে শিখিয়ে দিলেন। বেলাল যখন আজান দিচ্ছেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু এবং আরো কয়েকজন সাহাবী ছুটে আসলো, বলে, ইয়া রাসূল, আমিও দেখেছি স্বপ্নে এই শব্দগুলা, এই যে আজানের শব্দ। তাহলে আমরা যে আজান দিচ্ছি, এই আজানটা কিন্তু স্বপ্নের মাধ্যমে এসেছে, এক সাহাবীর স্বপ্নের মাধ্যমে আজানটা এসেছে। কত গুরুত্বপূর্ণ আমাদের স্বপ্নটা, রুইয়ায়ে সালেহা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা। এবং স্বপ্ন সত্য হওয়ার আরেকটা শর্ত হলো সেটা শেষ রাতে হয়। শেষ রাতে যেটা দেখা হয় সেটা বেশি সত্য হয়। এবং আমার নবীজির একটি হাদিসের মধ্যে আমরা পাই যে কিয়ামত যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বেশি বেশি সত্য স্বপ্ন দেখাবেন। ইজা তাকারাবাজ জামানু লাম তাকাদ রুয়াল মুমিনি তাকজিব। কিয়ামতের সময় যখন ঘনিয়ে আসবে, কাছাকাছি আসবে, মুমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে। মুমিনদের স্বপ্ন তখন সবচেয়ে বেশি সত্য হবে কিয়ামতের আগ মুহূর্তে। স্বপ্নের ব্যাপারে ইসলামিক দিক নির্দেশনা, 1 নম্বর দিক নির্দেশনা হলো হিংসুককে স্বপ্ন না বলা। সেটার শিক্ষা আমরা একজন জলিলুল কদর পয়গাম্বর ইয়াকুব আলাইহিস সালাম থেকে পাই। ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন, ক্বালা, বাবাকে বলছেন যে আমাকে 11টা তারকা চন্দ্র সূর্য সিজদা করছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানের যে উনি যে নবুয়ত প্রাপ্ত হবেন, উনি যে উচ্চ মর্যাদা লাভ করবেন সেটা বুঝতে পেরেছেন এই স্বপ্নের মাধ্যমে। তখন তিনি সন্তানকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। খবরদার, সাবধান। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, সাবধান, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে এই স্বপ্নের কথা বলবে না। কারণ কি? কারণ তারা তোমাকে হিংসা করে, তারা ষড়যন্ত্র করতে পারে। সেজন্য ভালো কোনো স্বপ্ন যদি দেখেন, যেমন ইউসুফ আলাইহিস সালাম দেখেছেন উনাকে চন্দ্র সূর্য এবং 11টি নক্ষত্র সিজদা করছেন, সম্মান করছেন, তাজিমি সিজদা। অনেকে আবার এই সিজদার আয়াত দিয়ে কবরের মধ্যে সিজদাকে জায়েজ প্রমাণ করতে চায়। এটা স্বপ্নে দেখেছেন, সেই স্বপ্ন সত্য হয়েছে, বাস্তবায়িত হয়েছে। তাদের শরীয়ত একটা, আমাদের শরীয়ত আরেকটা। সেই শরীয়তে তখনকার জন্য সেটা জায়েজ ছিল, কিন্তু এখন সেটার উপর ভিত্তি করে আমরা যদি বলি না মাজারের মধ্যে গিয়ে সিজদা করো, এটা হারাম। মাজারে গিয়ে সিজদা করা কি? হারাম। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক, সবাই বলেন আমিন। তো আমরা যখন এরকম ভালো স্বপ্ন দেখব, আমরা কি করব? যদি আমরা এটার অর্থ বুঝতে না পারি, তাহলে আমরা বিজ্ঞ আলেমের শরণাপন্ন হব। যারা ভালো ব্যাখ্যা দিতে পারেন তাদেরকে বলবো, ভালো ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব। অথবা এমন কাউকে বলবো যারা আমার হিতাকাঙ্ক্ষী, যে একটা ভালো ব্যাখ্যা দিবে। কারণ স্বপ্নের ব্যাখ্যা যেরকম করা হয় ফলাফলও সেরকম হয়ে যায়। যেমন স্বপ্নের ব্যাখ্যাকারীর মধ্যে তাবিঈদের মধ্যে একজন প্রসিদ্ধ হলেন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। উনি দরস দিচ্ছেন, এমন এক সময় উনি ছিলেন, একজন লোক এসে বলে যে আমি হুজুরের কাছে আসছি একটা স্বপ্ন নিয়ে। তখন ছাত্ররা বলে, হুজুর তো একটু হাজত স্বার্থে গেছে, আপনি কি স্বপ্নে দেখেছেন? তখন তিনি ছাত্রদের সামনে বলে দিলেন যে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে সাগরের লবণাক্ত পানি খাচ্ছে, বেশি বেশি সাগরের পানি পান করছে। তখন একজন বলে ফেললো যে আপনার সন্তান তো এই যে অনুপযুক্ত পানি, লবণাক্ত পানি যেটা খেলে মানুষ বাঁচে না, আপনার ছেলে তো মারা যাবে। ব্যাখ্যা করে ফেলছে। কিছুক্ষণ পরে ইমাম ইবনে সিরিন যখন আসলেন, উনি জিজ্ঞেস করলেন, বলে আপনি কেন আসছেন? বলে যে আমি এইরকম একটা স্বপ্ন দেখেছি, আমার ছেলে সাগরের পানি খাচ্ছে, আপনার ছাত্র তো এটার ব্যাখ্যা করে দিয়েছে আমার ছেলে নাকি মারা যাবে। তখন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আমার নবীজির হাদিসের আলোকে তাদেরকে বুঝালেন যে যেরকম ব্যাখ্যা করা হয় ফলাফল সেরকম হয়ে যায়। সেজন্য এমন কাউকে স্বপ্নটা বলতে হবে যিনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আর আপনাকে যদি আপনার কোনো আপনজন কোনো একটা স্বপ্নের কথা বলে, আপনি ব্যাখ্যা দিতে না পারলে চুপ হয়ে থাকবেন। কারণ আপনি যেটাই ব্যাখ্যা দিবেন ফলাফল সেরকমই হয়ে যায় অনেক সময়। তো ইমাম ইবনে সিরিন বলে, তুমি তো খুব খারাপ একটা ব্যাখ্যা করেছ, এটার ব্যাখ্যা কিন্তু আমি করতাম, তার সন্তানটা অনেক বড় বিজ্ঞ আলেম হবে এবং সাগর সেচে সে মণিমুক্তা যেমন বের করে সেরকম সেখান থেকে সে জ্ঞান আহরণ করে বের করবে। সেরকম আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা ভুল ব্যাখ্যা করে ফেলেছিলেন। এক মহিলা প্রত্যেক বছর তার গর্ভের মধ্যে সন্তান হলে একটা স্বপ্নে দেখতো যে তার ঘরের খুঁটিটা ভেঙে গেছে। তখন সে আমার নবীর কাছে আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যাখ্যা করতো যে তোমার স্বামী বিদেশের মধ্যে সফরে গেছেন, সেখান থেকে সহি সালামতে ফেরত আসবে এবং তোমার একজন নেক সন্তান হবে। কিন্তু আয়েশা একদিন আমার নবীজি ছিলেন না,
আয়েশা সিদ্দিকা ছিলেন। আয়েশা সিদ্দিকা ব্যাখ্যা করেছেন, তোমার ঘরের খুঁটি ভেঙে যাওয়া মানে তোমার স্বামী মারা যাবে, আর তোমার গর্ভের যে সন্তান সে একজন খুব বদকার সন্তান হবে। তো ওই মহিলা চলে গেছেন কেঁদে কেঁদে। আমার নবীজি যখন আসছেন, আয়েশা সিদ্দিকা ঘটনা বললেন, তখন আমার নবীজি আয়েশা সিদ্দিকাকে বলেন, হে আয়েশা, তুমি কি করলে? সে পর্যন্ত আমার কাছে 6 বার এসেছে, প্রত্যেকবার সে একই স্বপ্ন দেখে আমার কাছে আসতো। তার গর্ভের মধ্যে বাচ্চা থাকতো, আমি তার স্বপ্নের ব্যাখ্যা করতাম, তার স্বামী সহি সালামতে ফিরত আসবে এবং তার ঘরে একজন নেককার সন্তান হবে। কিন্তু তুমি তো উল্টা ব্যাখ্যা করেছ। তুমি যেটা ব্যাখ্যা করেছো সেটা ঠিক আছে, কিন্তু তোমার ব্যাখ্যার কারণে এবার ঠিকই তার স্বামী মারা যাবে এবং তার গর্ভের সন্তানটি একজন নাফরমান হবে। সেজন্য আমরা স্বপ্নটাকে কিয়ামতের আগ মুহূর্ত, যেহেতু আমার নবীজি সুসংবাদ দিয়েছেন, মুবাশশিরাত বলেছেন, সত্য স্বপ্ন বেড়ে যাবে। আমরা যে স্বপ্ন দেখছি সেটাকে গুরুত্ব দিতে হবে, এমন কাউকে বলতে হবে যিনি ভালো ব্যাখ্যা দিতে পারেন। আর আপনাকে যদি কেউ এসে একটা স্বপ্নের কথা বলে, আপনি চেষ্টা করবেন ভালো ব্যাখ্যা করার। যদি না পারেন, ব্যাখ্যা না পারেন, তাহলে আপনি চুপ হয়ে থাকবেন, এটাই হলো উত্তম। স্বপ্নের মধ্যে আমার নবীজিকে যদি কেউ দেখেন, এটা সত্য দেখেছে, কারণ আমার নবীজি সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। কেউ যদি স্বপ্নের মধ্যে আমাকে দেখে, তাহলে সে আসলেই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না, শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। সেজন্য আপনারা কেউ সৌভাগ্যবান যদি থাকেন, আমার নবীজিকে যদি স্বপ্নে দেখেছেন, তাহলে বলতে পারেন এটা ভালো স্বপ্ন, এটা মানুষকে বলবেন। এটা নয় আবার সেটা দিয়ে আপনি বউতাবাজি করবেন যে আমি অনেক ফির হয়ে গেছি, বুজুর্গ হয়ে গেছি, আমার নবীকে স্বপ্ন দেখেছি। একজন আসি স্বপ্ন দেখে এক বুজুর্গের কাছে আসি, বলো আমি নবীকে স্বপ্ন দেখেছি। তো বুজুর্গ জিজ্ঞেস করে, কীরকম দেখেছ? সে বলে, আমি দেখছি নবীজি একদম ক্লিন শেপ। বলছে, তুমি শয়তান দেখেছ, আমার নবীকে কেউ ক্লিন শেপ দেখবে না। আমার নবীকে ক্লিন শেপ নাকি? আমার নবীজি সেই সুরতে দেখবে যেই সুরতের কথা হাদিস শরীফের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে, সেই সুরতে আমার নবীকে স্বপ্নে দেখা হবে। অনেক সৌভাগ্যবান আছে, আমরা তখন শুনতাম, এখন খুব কমে গেছে। তখন শুনতাম, প্রায় শুনতাম, অমুক আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন। দরুদ শরীফ বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পারবেন। যুগে যুগে স্বপ্নের ব্যাখ্যা যারা করেছেন, তাদের মধ্যে নবীদের মধ্যে সবচেয়ে ভালো ব্যাখ্যা করতেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমাদের নবীজিও প্রতিদিন ফজরের সময় সাহাবীদেরকে নিয়ে স্বপ্ন জিজ্ঞেস করতেন, তাদের স্বপ্ন শুনে শুনে ব্যাখ্যা করতেন, এবং মাঝে মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করতেন। আম্মা জান আয়েশা একদিন আবু বকর সিদ্দিককে বলেন, আব্বা, আমি স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে 3টি চাঁদ নেমে এসেছে, আসমান থেকে একটা চাঁদ না 3টা চাঁদ এসেছে। তখন আবু বকর সিদ্দিক বলেন, তোমার এই হুজরার মধ্যে পৃথিবী শ্রেষ্ঠ 3 জনের কবর হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যেই আমার নবীর রওজা মুবারক, এরপরে আবু বকর সিদ্দিকের, এরপরে ওমর ফারুকের। তো আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে যখন আমার নবীজিকে দাফন করা হলো, তখন আমার নবীজি আয়েশাকে বলেন, আয়েশা, তুমি যে স্বপ্নে দেখেছিলে তোমার ঘরের মধ্যে চাঁদ, এই চাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চাঁদ আমার নবী। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে সিরিনের যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নে দেখেন এক অদ্ভুত স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। তিনি স্বপ্নে দেখছেন তিনি কবর করে আমার নবীর লাশ কবর থেকে বের করে ফেলতেছে। উনি তো দিশাহারা হয়ে গেছেন, এত বড় একজন ফকিহ আলেম, এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে। তখন সেই যুগে সর্বশ্রেষ্ঠ স্বপ্নের বিশারদ ছিলেন, স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন ইমাম ইবনে সিরিন। ওনার কাছ থেকে অনেক হাদিস বর্ণিত আছে, অনেক সাহাবীর সাথে ওনার দেখা হয়েছে। উনি ছিলেন তাবি পর্যায়ে, উনি আমার নবীকে দেখেন না, সাহাবীদেরকে যারা দেখেন তারা তাবি। তো ইমাম ইবনে সিরিনের কাছে ইমাম আবু হানিফা চলে গেলেন, গিয়ে বলে যে আমি তো এরকম একটা স্বপ্ন দেখেছি। ইমাম ইবনে সিরিন মুস্কি হাসলেন, উনি খুব সুন্দর একটা ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, আপনি আমার নবীর সুন্নতকে দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো সেজন্য আমরা যখনই স্বপ্ন দেখব, সেটাকে আমরা অবহেলা করব না, সেটা এমন কাউকে বলবো যারা ভালো ব্যাখ্যা করতে পারেন। কেউ যদি স্বপ্নের মধ্যে রশি দেখে, রশির ব্যাপারে কোরআনের একটা আয়াত আছে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো,
তো রশি দেখার অর্থটা ভালো। কেউ যদি কাক দেখে, কাককে আমার নবীজি ফাসেক বলেছেন, সেজন্য কাক দেখাটা স্বপ্নের মধ্যে এটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। কেউ যদি পোশাক দেখে, যার পোশাক যত লম্বা তার তাকওয়া তত বেশি। সেরকম বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আছে, আমার নবীজি স্বপ্নে দেখলেন কারো পোশাক নাভি পর্যন্ত, কারো পোশাক হাঁটু পর্যন্ত, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক দেখলেন একদম টাকনুর নিচে অনেক লম্বা। এই স্বপ্নটা যখন বললেন সাহাবায়ে কিরাম আমার নবীকে এর ব্যাখ্যা জিজ্ঞেস করলেন, তখন আমার নবীজি বলছেন এটা পোশাক যার যত লম্বা তার তাকওয়া তত বেশি। তা আমার স্বপ্নের ব্যাখ্যা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া বেশি। সেজন্য পোশাক যত লম্বা হবে, যত ঢিলা ঢালা হবে, সেটা হলো তাকওয়ার পরিচয়। স্বপ্নের মধ্যে যদি কেউ দুধ খেতে দেখে তাহলে জ্ঞান অর্জিত হবে। স্বপ্নের মধ্যে যদি কেউ আজান দেখে তাহলে তার হজ নসিব হবে। স্বপ্নের মধ্যে কেউ যদি শস্য ক্ষেত দেখে সেটা স্ত্রীকে বোঝানো হয়, কারণ কোরআনের সূরা বাকারায় 223 নম্বর আয়াতে স্ত্রীকে শস্য ক্ষেতের সাথে নিসাউকুম হারসুল লাকুম বলা হয়েছে। ইমাম ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা অনেক সময় খারাপ দেখি, কিন্তু সেটার অর্থ অনেক সময় ভালো হয়ে যায়। যেমন মারা যাওয়া, নিজের জানাজা দেখা, এটাকে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আর আয়ু বৃদ্ধি বলেছেন। আপনি যদি দেখেন আপনি মারা যাচ্ছেন, অনেকে ভয় পেয়ে যাবো আমি মরিজের কি স্বপ্ন দেখে জানাজা হচ্ছে, তখন ইমাম ইবনে সিরিন বলেন এটা ভয়ের কোনো কারণ নয়, বরং তার আয়ু আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করবেন। সাপ বা হিংস্র প্রাণী দেখা মানে শত্রু, সাপ এবং হিংস্র প্রাণীকে শত্রুর সাথে তুলনা করেছেন। দাঁত পড়ে যাওয়া মানে কোনো নিকট আত্মীয় তাদের শারীরিক অবনতি হওয়া, অসুস্থ হওয়ার লক্ষণ। উঁচু স্থান থেকে নিচে পড়ে যাওয়া, এরকম স্বপ্ন দেখা এটা হলো পদমর্যাদা, বা সে কোনো স্থান থেকে সাময়িকভাবে হতাশ হবে। আগুন দেখা, আগুন লাগা, যদি ক্ষতিকারক আগুন হয় তবে ফিতনা ফাসাদ বা বিপদ, আর যে আগুন আলো দিচ্ছে তাহলে সেটা সফলতার প্রমাণ। ফল বা ফলবান বৃক্ষ হালাল উপার্জনের প্রমাণ। বৃষ্টি দেখা আল্লাহর রহমত এবং নিয়ামত সুসংবাদ লাভের প্রমাণ। বিয়ে করা, বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া, মর্যাদা এবং দায়িত্ব বৃদ্ধি পাওয়া। বিয়ে করলে দায়িত্ব বৃদ্ধি পায়, সেজন্য আপনি বিয়ে করছেন দেখছেন, এটার অর্থ হলো আপনার দায়িত্ব বেড়ে যাবে। জুতা পরা বা নতুন জুতা দেখা মানে সফর ও ভ্রমণের সুযোগ আসা। নৌকা বা জাহাজে আরোহণ করা দেখলে বড় কোনো ভয় বা বিপদ সংকট থেকে নিরাপত্তা বা মুক্তি লাভের লক্ষণ। কারণ ঝড় তুফান থেকে নূহ আলাইহিস সালামের কিস্তির মাধ্যমে হযরত নূহ আলাইহিস সালামের যেই মুমিন উম্মতরা ছিল, তারা এই ঝড় তুফান থেকে তারা মুক্তি পেয়েছেন। এভাবে আরও অনেক সুন্দর সুন্দর স্বপ্নের ব্যাখ্যা, ইমাম ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যা, তা আরবি ছিল, আরবি থেকে বাংলাও আছে, আপনারা সেটা সংগ্রহ করবেন। স্বপ্ন দেখেই সেটার জন্য ব্যাখ্যার জন্য দৌড়বেন না। আপনি সারাদিন তরকারি বেছেন, স্বপ্নের মধ্যে তরকারি দেখলে সেটার কী অর্থ হবে? অর্থবোধক স্বপ্ন হতে হবে। ভালো স্বপ্ন হলে তাহলে সেটা আপনি ব্যাখ্যা জানতে চাইবেন, এমন কারো কাছে জানতে চাইবেন যিনি ভালো ব্যাখ্যা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শুনলাম বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।